আজ একটু বেলাতে ঘুম থেকে উঠলাম। আমার খুব ঠান্ডা লেগেছিল আর রাত্রে খুব কেশেছি। আর আছি পলাশের এই লজ আপ্যায়নে। তো আপ্যায়নের রুম কেমন হয় দেখাই। এই ঢুকলাম, ডান দিকে বেড, এখানে 3খানা বালিশ আছে, মাথার বালিশ। আর বেডশিট দেওয়া আছে, আর বালিশের কভারও ওই রাখা আছে। যখন গেস্ট আসবে এগুলো তখন পেতে দেওয়া হবে। আর এখানে আছে একটা সেন্টার টেবিল বা টি টেবিল। আর চেয়ারগুলো সব আমার রুমে চলে গেছে। গুড নাইট দেওয়া আছে, ফ্যানের ব্যবস্থা আছে, বেড সুইচ, এখানে কিছু সুইচ, আবার এখানে সুইচ। মোবাইল চার্জ দিতে কোনো অসুবিধা হবে না। আর এইটা টয়লেটের সুইচ। বাড়ি যাব, একটু নদীর কূলে যাই, যাওয়ার আগে ঘুরে আসি। এরপরে কবে আসবো জানি না। এখন ভাটা, আর জোয়ার যখন ছিল সব জাহাজগুলো চলে গেছে। একটাও জাহাজ নেই। কাল রাত্রে কোথায় কীর্তন হচ্ছিল, আর এখনো তো দেখছি দূরে ওই পাশে গোসাবার দিক থেকে ভেসে আসছে কীর্তনের আওয়াজ। ভেবেছিলাম একটা জাহাজ দেখতে পাবো, কিন্তু না, একখানাও নেই। হয়তো বেলার দিকে আসবে আবার। আগে কত গাছ ছিল, অনেকটা গাছপালা পার হয়ে তারপরে ছিল নদী। আর সেই সব তো ভাঙন লেগে সব নিয়ে চলে গেছে। এখন আর কিচ্ছু নেই। এটা পলাশের বাইক, আর এই কতগুলো ইট দাঁড় করানো রয়েছে। আর আমি এখান দিয়ে এলাম এই রাস্তাটা থেকে। এটা দিয়ে নেমে যাওয়ার পরে ওই দূরে যে রুমটা রয়েছে ওইটাই আপ্যায়ন। ওই যে অ্যাসবেস্টস দেয়া, ওইটাই আপ্যায়ন। ওখানে 7খানা রুম আছে। এই যে নদীর চরে একটা খেজুর পাতা, খেজুর গাছের ডাল পুঁতে দেওয়া আছে। আবার ওই দূরে ওই একখানা, ওই দূরে ওই সব আবার আছে। এগুলো এদের ইন্ডিকেট করা। এই খেজুর গাছের সোজাতে ওরা মাছের বা চিংড়ির চার ফেলে। চার বলতে ওই যেই খাদ্যদ্রব্য বা এমনি মাছ মাংস যা কাটলো, নাড়ি ভুঁড়ি, ভাত তরকারি বেশি হলো, আনাজের খোসা, এগুলো ফ্যান, এগুলো ওরা একটা ড্রামের মধ্যে পচিয়ে নেয়। এবার সেই পচা অংশের সঙ্গে আবার একটু ভাত বা ধানের কুঁড়ো এগুলো মিক্সড করে একটা দলা পাকায়। পাকিয়ে জোয়ার আসার একটু আগে ওরা ছুঁড়ে দেয়। এই সোজাসুজি ছুঁড়ে দিল। যখন জোয়ার আসে ওইগুলোর লোভে তখন মাছ চিংড়ি কাঁকড়া এগুলো আসে, আর ঠিক ওই সোজা সোজা ওরা জাল ফেলে। একটা লোক নদীর চরের দিকে যাচ্ছে, আমি যাব।
ও যে রাস্তা ধরে যাচ্ছে আমি ওখানেই যাব। সুন্দরবন ওয়াইল্ড ক্যাম্প, দয়াপুর, গোসাবা, সাউথ চব্বিশ পরগনা। আর দুখানা ফোন নাম্বার দেওয়া আছে। এখানে একটা লজ আছে। এই যে বোর্ড, আর এই বোর্ডের নিচ দিয়ে এই রাস্তা চলে গেছে। একটু দূরে গিয়েই লজ, আর ঠিক তার অপোজিটে এই যে নদী বাঁধ, এখানে একটা রাস্তা সোজা চলে গেছে নদীর তীরে। যেসব ট্যুরিস্টরা আসে তারা ডাইরেক্ট এই নদীর তীরে এখানে এসে এদের বোটখানি দাঁড়ায়, আর ওরা এখান থেকে ডাইরেক্ট উঠে এই লজে চলে যেতে পারবে, যার জন্য এই লজটা করা। তো আমরা যখন যে আসবো, পলাশও মনে হয় এই ঘাটে তোলে। কেন ওখানে পলাশের কোনো এরকম ঘাট নেই। আর এর আগের বারে দেখেছিলাম বর্ষার একটু আগে বা পরে, যখন টুরিস্টরা আসছে, পলাশ নিজে উদ্যোগ নিয়ে ওই যে ইটগুলো দেখালাম, এই ইটগুলো সব এই পেতে রেখেছে। মানে এখান থেকে পলাশের বাড়ি যাওয়া পর্যন্ত কাদাতে কষ্ট হবে, টুরিস্টদের পড়ে যেতে পারে, যার জন্য পলাশ এভাবে ইটগুলো পেতে রেখেছে। তো পলাশের কাছে শুনলাম যে এই ঘাটে নামার জন্য টুরিস্টরা যে আসবে অন্যের ঘাট দিয়ে কেন যাবে, এর জন্য পলাশকে কিছু পে করতে হয়। তো এখন আমি নদীর দিকে যাব, ওই ঘাটটা দিয়ে দেখে আসি ওখানে কি আছে। এই রাস্তাটার দুপাশে বাইন গাছের জঙ্গল, আর দু চারটে কেওড়া গাছও আছে। আমি তো ঠিক চিনি না, এর আগের বারে কিন্তু পলাশ আমার দেখিয়েছিল, কিন্তু আমি কোন গাছটা ঠিক কেওড়া গাছ, সুন্দরবনের একটা খুব মানে দামি গাছ কেওড়া। এই কেওড়া ফল খেয়ে কিন্তু হরিণ বেঁচে থাকে, আর এই কেওড়া ফলটা টক কুলের মতো। এটা দিয়ে চিংড়ির টক বা কাঁকড়ার টক, মাছের টকও করে, খুব সুস্বাদু লাগে। আমি একবারই খেয়েছিলাম, সেই জন্য মনে আছে, আর মুখে লেগেও আছে। এখানে একটা ট্যুরিস্ট বোট আছে, এটা মনে হয় ওই যে ওয়াইল্ড ক্যাম্প দেখালাম ওদেরই ট্যুরিস্ট বোট। যখন ট্যুরিস্ট আসবে এই বোটে করে ওরা নিয়ে আসতে যাবে। আর এই যে অ্যাঙ্করটা এখানে আছে, এই দাদাভাইকে জিজ্ঞেস করে আমি কেওড়া গাছ কোনটা জানলাম। এতক্ষণ যেটা আমি ইউক্যালিপটাস ভাবছিলাম, সেটা ইউক্যালিপটাস না, এটাই কেওড়া গাছ, একদম ইউক্যালিপটাসের মতো দেখতে। আর ওই যে সবচেয়ে উঁচুটা কেওড়া গাছ, আমি একদম কাছ থেকে দেখাবো। ওই দাদাভাই আমার যে চিনিয়ে দিয়েছেন, এটাই কেওড়া গাছ। আমি একটা ডাল নিচু করে, না নিচু করতে হবে না, এই যে ডাল একদম নিচুই হয়ে আছে, এই যে এইটাই কেওড়া গাছ। একদম ইউক্যালিপটাসের মতো দেখতে কেওড়া গাছ, একটাও ফল নেই, এই একটা, আর ওই যে মাথা তুলে দাঁড়িয়েছে এই একটা, আর বাকি সব বাইন গাছ। এই একটা ডাল, এই যে এই বোটটা দেখাতে দেখাতে আবার রিটার্ন করলাম কেওড়া গাছ দেখানোর জন্য। তো এই হচ্ছে অ্যাঙ্কর বোট, যেখানে সেখানে দাঁড়িয়ে গেলে এইটাকে, এই কাছির সাথে লাগানো আছে, এটাকে ছুঁড়ে দেয়, কিংবা কোনো জেটিঘাট বা কোনো খেয়াঘাটে এটা দাঁড় করানোর জন্য এই অ্যাঙ্করটা ছুঁড়ে দেয়, দিলে দাঁড়িয়ে যায়। আর এখানে একজন দাদা, বোটটা মনে হয় রং করা হয়েছে, আর বোটের নামটাও উনি লিখছেন, তুলি দিয়ে দেখতে পাচ্ছি। শীত এসে গেছে তো বোটটাকে সাজানো গোছানো হচ্ছে। আর বোটের উপরে সোলার সিস্টেম আছে, এই সোলার লাইট দিয়ে সব জায়গায় দেয়া হয়।
লাইনটা, লাইটও জ্বলবে আর অন্যান্য কাজেও লাগে। আমি ঠিক জানি না, বোটটা হয়তো এই সোলারে চলে। এই রাস্তাটার একদম এন্ডে চলে এলাম। এখান থেকে নদীটা বেশ বড় দেখা যায়। আর বোট এসে এখানে থামে, মানে অ্যাঙ্করিং করে, আর অ্যাঙ্করটা ফেলে দেওয়ার পরে এখানে থেমে যায়, আর এখান থেকেই টুরিস্টরা উঠে আসে। জোয়ার আসছে, সেজন্য কোনো জাহাজ নেই এখানে। এই যে নদীটা, নদী চলতে চলতে ওই যে বাঁদিকে একটা বাঁক নিয়েছে, ওইদিকে এগিয়ে গেলে পাখির জঙ্গল, আর ডান দিকে চলে গেলে ঝড়খালি। এইদিকে আছে সজনেখালি, আর গোসাবা ওইদিকে পাখিরালয়। ভেঙে ভেঙে চলে যাচ্ছে রাস্তাটা। এর আগের বারে যখন এসেছিলাম আর একটু বড় দেখেছিলাম, কিন্তু এখন দেখছি তার কোনো চিহ্নই নেই। আর এখানে সব সিমেন্টের স্ল্যাব পাতা ছিল, এখন কিছুই নেই। ভাঙনের জন্য হয়তো লাগানো হয়নি, আবার যখন টুরিস্ট আসবে হয়তো 2-4টে করে ইট পেতে দেবে। আর এই সব বালির বস্তা দিয়ে আপাতত আটকে দিয়েছে। এই যে রাস্তাটা চলে গেছে সোজা, আর ওই যে বোর্ডটা দেখা যাচ্ছে ওয়াইল্ড ক্যাম্পের। একটা গেছো কাঁকড়া দেখতে পেলাম, আমি নামতে নামতে চলে গেছে আরও, কিন্তু এই একখানাকে আমি দেখতে পাচ্ছি, গেছো কাঁকড়া। এই যে ভাঙন লেগেছে আপনারা বলছেন, এই আপনার বাড়ি আর এই নদীর তটে আপনারা আছেন, ভাঙন সম্বন্ধে কি বলছেন? আগে আপনাদের বাড়ি ঘর কোথায় ছিল? এই ভাঙনে ছিল, এখানটাই বাড়ি ছিল আমাদের, পুকুর ঘরটা সবাই সব ছিল। ছিল বলতে এই নদীর এইখানে? হ্যাঁ ওইখানে। এখন গাছ উঠেছে, বান গাছটা এগুলো উঠেছে এখন। এখানে ভিড়ে বাড়ি ছিল, পুকুর ছিল, ঘর দর সব কিছু ছিল। ওখান তো উঠে এইখানে এসেছি, এখানে আবার ঘরটার বেঁধেছি, এখানে কোনো রকমে আছি। আর এই যে এখন আবার ভাঙন লেগেছে বলছে? এখন আবার ভাঙন লেগেছে, ওই এখন আবার কি করে, মানে এইটা ভেঙে যাওয়ার ভয় আছে? হ্যাঁ ভেঙে ভয় আছে বলছে, তাই এই ব্লকটা দিয়েছে, এখন কি হয়। কিন্তু এইটা ব্লক দিয়েছে ঠিক আছে, কিন্তু একটু এগিয়ে গিয়ে সেখানে তো ব্লক নেই। না ও সামনে থেকে ব্লক নেই, সামনে তো মাটি, ও সেখানে দাঁড়ান, বাইকটা চলে যাক। মাটি আছে, এখন কি করে। না ধরুন এইটা ব্লক আছে, অতটা ভয় নেই। আর ওই আস্তে আস্তে দেখলাম একদম মাটির ভেঙে গেছে, ওখানে যদি ভেঙে গিয়ে নদীটা ঢুকে যায় তাহলে আপনাদের বাড়িঘর ধরেও তো জলে জলময় হয়ে যাবে। আবার পরে দেখতে হবে কোথায় থাকা যায়। আপনাদের আর জমি জায়গা ওদিকে নেই? খুব কম আছে। সেখানে বাড়িঘর ধর করতে পারবেন? অনেক মাটি তুলতে হয়, অনেক খাটনি হয়। আর সে অনেক খাটনি এবং পয়সা অনেক যাবে। আর যদি এমন হয় যে রাত্রে হয়তো ভাঙন লেগেছে, আর তখন তো আপনাদের বাড়িঘর দড়িয়ে হয়ে যাবে। আর রাত্রে তখন কোথায় যাবেন আপনারা? কোথায় যাবো, থাকবো ওখানে, আর কি করবো। মানে এখানে জল ভরে গেলে থাকবেন কোথায়? ওই যে আয়লা হয়েছিল, ওইরকম জল ভরে গেলে রাত্রে ও দাঁড়িয়েছিলাম, রাত্রেও ছিলাম ঘর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি। একটা টুরিস্ট বোট যাচ্ছে, এটা তুলে আনি। একটা টুরিস্ট বোট যাচ্ছে দেখতে পেলাম, মনে হয় টুরিস্টদের আনতে যাচ্ছে, কিংবা হয়তো টুরিস্টদের নিয়ে ঝড়খালি যাচ্ছে।
ঠিক বুঝে উঠতে পারছি না, কারণ অত দূর থেকে আমি ভিতরে লোক দেখতে পাইনি। বড় করে তুলি, দেখা যাবে। টুরিস্টই আনতে যাচ্ছে, কারণ কোনো লোক দেখছি না ভিতরে। ওই দূরে যেটা যাচ্ছে ওটা কিন্তু টুরিস্ট বোট নয়, না টুরিস্ট বোট নয় ওটা। ওটা কোনো জিনিসপত্র নিয়ে আসা, নিয়ে যাওয়া পরে। আর এই যে ভুলু সকালবেলা আমার পিছু নিয়েছে। ভুলু, তুই চিনে গেছিস বল আমাকে? ওই দেখ আমি যাচ্ছি, তুই আমার সাথে সাথে আসছিস। কি বলছিস ভুলু? টুরিস্টরা খাবার দেয় তো, ভুলু চিনে গেছে, সেই হিসাবে ভেবেছে আমিও দেব। এই বড় বোটগুলোতে করে মালপত্র নিয়ে আসা হয়। মালপত্র আসছে না যাচ্ছে জানি না, ওটা ওই দিক দিয়ে যাচ্ছে, তার মানে ওটা পাখিরালা জেঠিঘাটে দাঁড়াবে। পাখিরালা থেকে তো গোসাবাতে যাওয়া যায়, হয়তো গোসাবাতে কোনো জিনিসপত্র পৌঁছে দেবে। জোয়ারটা পুরোপুরি উঠুক, সবে আসছে সুস্মিতা বলল, তো ততক্ষণে যাই। সুস্মিতা খেতে ডাকলো। মনে হয় সারাদিন যেন নদীর তীরে বসে থাকি, কিন্তু এখানের যা কষ্টের জীবন, ওই এক দিদিভাইয়ের মুখে শুনলাম, সৌরভকে পড়াতে এসেছিল, সেই টিচার চলে যাচ্ছে বাইকে করে। বর্ষায় আসতে পারে না, তখন একটু অসুবিধা হয়, তখন হেঁটে আসে পড়াতে। অনেকটা হেঁটে গেলে তবে দয়াপুর বাজার এবং দয়াপুর ফেরিঘাট। পান খাবে? পান? ঠাম্মার সাথে পান খাবে? না না করছো, ওইটাই তুমি নেশা করবে। না পান খাও না না, খেতে হবে না, খেতে হবে না, পান খেতে হবে না। ওদিকে ভাতটা হয়ে গেছে, ফ্যান ছেড়ে দিয়েছি, আর কচুটা ঢাকা খুলে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। ওদিকে ঘুম থেকে উঠে গেছে, কি ঘুম উঠে কি জানি তাইতে। যাবা ছাগল দেখতে যাবা? ওই ছাগল দেখতে যাবা? ছাগল দেখতে যাবা? হাঁটো যায় দেখতে যাবা? সুস্মিতাদের বেশি রান্না এই উনুনে হয়, আর গ্যাস আছে সেটা দেখাচ্ছি। রাত্রের রান্নাগুলো বা টিফিন এগুলো সব গ্যাসে করে। আর
উনুনের রান্নাটা টেস্ট বেশি হয়। উনুনে রান্না মানে ওর যে কিছু নেই তা না, মশলা শিলে করে না, এই যে মিক্সি, তারপরে যে ওয়েট মেশিন আছে, কোনো কিছু ওয়েট করে যদি রান্না করে ওই যে ভাগ ঠিক করার জন্য এখানে ওয়েট মেশিন আছে। ওই মেশিনটা মূলত কেনা হয়েছিল এই মধু বিক্রি যে ব্যাপারটা, আচ্ছা আচ্ছা, মেশিনটা কেনা ওই সব আসে তো কেস। হ্যাঁ। ও আমি একটু মধু নিয়ে যাবো ছোট নাতির জন্য, পলাশ বলেছে দেবে। আচ্ছা, এই হচ্ছে ওসব সরঞ্জাম। আর গ্যাসটা দেখাচ্ছি, হচ্ছে গ্যাস। এখানে গ্যাসে রান্না করে টুকটাক কিছু। আর বাড়ি ওদের তৈরি হবে এখন এই নদীর ধারে কোনো রকমে ওরা আছে। আর নদী থেকে অনেকটা দূরে, সেখানে ওদের 2 বিঘা জমি আছে, সেইখানে একটা খাল পার হয়ে সেই নদীতে যেতে হয় বলে সেখানে আবার ঢালাই ব্রিজ হলো, মাঝখানেকের মধ্যে বাড়ি স্টার্ট হয়ে যাবে। এছাড়াও ওদের আর একটা বাড়ি আছে, পুরনো বাড়ি। এই দয়াপুর থেকে খানিকটা নদী ধরে সাতজেলিয়ার দিকে এগিয়ে গেলে জায়গাটার নাম বিনাপানি। সেখানে 1 বিঘা জায়গার উপরে পুকুর আর বাড়ি আছে, ওরা সেখানেও থাকতো। লজের কারণে ওরা এই নদীর তীরে এসে থাকছে। তখন ডাকছে মা, এসো মা।